সাদাবাজ বন্ধ হয়েছে, দখলবাজি বন্ধ হয়েছে, পরিবর্তন হয়নি। চাইলে শুনে নেন, ওয়াজ করে, তাবলীগ করে, পীর মুরিদি করে, তাফসীর করে, সিরাত মাহফিল করে, কিয়ামত পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে আল্লাহর এই দিন রাষ্ট্রীয় আইন কায়েমের জন্য সর্বাত্মক জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহাম্মাদের পরে যদি কাউকে নেতা মানতে হয়, মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইতাআতের ভিত্তিতে আপনাকে নেতা মানতে হবে। আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাতের মাপকাঠিতে আপনাকে নেতা মানতে হবে। হতে পারে সে এনসিপির, হতে পারে সে বিএনপির, হতে পারে সে চরমনার, হতে পারে সে জামাত ইসলামের, হতে পারে সে অন্য কোন দলের, তবে অবশ্যই মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের মাপকাঠিতে আপনাকে নেতা নির্বাচন করা লাগবে। যদি আপনার নেতার মধ্যে কোরআন না থাকে, আপনার নেতার মধ্যে যদি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাত না থাকে, সে কখনো ইমানদারের নেতা হতে পারে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, ফরজ রোজা ছেড়েছে প্রয়োজনের তাগিদে, স্থান কাল পাত্রে, জিহাদের ময়দানে ফরজ রোজা ছেড়েছে, ঈমান চলে যায়নি। জিহাদের ময়দানে ফরজ নামাজ কাজা হইছে, ঈমান চলে যায়নি। কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যে জিহাদের ময়দানে নেমেছিল, জিহাদ ছাড়া নাই। তাইলে এখান থেকে বোঝা গেল, স্থান কাল পাত্র অনুযায়ী নামাজ যদি কাজা হয়, ঈমান চলে যাবে না। যদি বাই চান্স আপনার রোজা ভেঙে যায়, ঈমান চলে যাবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা, জিহাদ যদি ছেড়ে দেয়, আল্লাহর কসম, ওই ব্যক্তির ঈমান থাকবে না। এক কথায় জবাব দেব। প্রথম শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি, সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে, সমস্বরে, সমবেত আওয়াজে, সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাহফিলে যারা আসছেন, এখানে এসে কি আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তবে আমাদের মাহফিল প্যান্ডেলে যারা বসে আছেন, আপনাদের পাশে পাশে যে বাচ্চাগুলো আছে, এদেরকে একটু কন্ট্রোল করবেন। কোরআন শুনতে হয় মনোযোগ দিয়ে, কোরআন বলতেও হয় মনোযোগ দিয়ে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমতটা কিন্তু হই হুল্লোড়ের ভেতরে আসে না, চিল্লা চিল্লির ভিতরে আসে না। মনোযোগ দিয়ে, কান দিয়ে, মন দিয়ে, আন্তরিকতার সাথে যদি শুনতে পারেন, অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অত্যন্ত খুশি যে আজকের এই মাহফিলে আসার পরে প্রত্যেকটা আলোচককে একটি একটি করে নির্দিষ্ট বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সাবজেক্টের উপরে আলোচকবৃন্দ কথা বলছেন। আলহামদুলিল্লাহ। তো আজ
আমার আলোচনার বিষয়বস্তু দিন প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব। এই মাহফিলে যারা আছেন, আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল বাকারা। কোন সূরা? একটু কথা বলেন, কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। টোটাল আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। 218 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, আর যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় তাদের উপরে রহমত বর্ষণ হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময়। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বললাম। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় হিজরত এবং জিহাদ করেছে। এখন আসেন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দিন প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব। আসলে জিহাদ শব্দের অর্থই কিন্তু চেষ্টা, প্রচেষ্টা। নফস দিয়ে, শক্তি দিয়ে, সম্পদ দিয়ে, সম্পত্তি দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা, প্রচেষ্টা, সর্বাত্মক চেষ্টা করা। কিন্তু এখানে যেহেতু দিন প্রতিষ্ঠায় জিহাদ, চাইলে এখানে আর আদার্স কোনো চেষ্টা থাকে না। এখানে কিন্তু নির্দিষ্ট করে দিল, খাস করে দিল। এখন আসেন, দিন প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব। আগে আমাদেরকে বুঝতে হবে দিন কি। দিন প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব, দিন আগে কি এটা বোঝা লাগবে, তারপরে জিহাদ বুঝবেন। দিন প্রতিষ্ঠায় যেহেতু জিহাদের গুরুত্ব, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এখন এই মাহফিলে যারা আছেন, আমরা এই দিন শব্দের অর্থ একাধিক পেয়েছি। দিন শব্দের অর্থ বিচার দিবস, দিন শব্দের অর্থ আনুগত্য, দিন শব্দের অর্থ, দিন মানে হচ্ছে একনিষ্ঠ ইবাদত, দিন হচ্ছে রাষ্ট্রীয় আইন। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে খেয়াল করতে হবে, আগে দিন কি আর এই দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ কেন গুরুত্ব খেয়াল করতে হবে। এক নাম্বার, দিনের অর্থ হলো বিচার দিবস। জোরে বলেন কি? আপনারা সূরা ফাতিহার মধ্যে পড়েন না, মালিকি ইয়াউমিদ্দিন, পড়েন? এটা সবাই পড়ি। এই যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি বিচার দিবসের মালিক আল্লাহ, ওই বিচার দিবসটাকে দিন বলা হয়। একটা অর্থ বিচার দিবস। এই বিচার দিবসে আপনাকে আমাকে কি ওঠা লাগবে? কথা কর না, লাগবে? লাগবে। শুনে নেন, আজকের এই এলাকার মানুষ, রূপকানিয়ার মানুষ, মনে রাখবেন প্রত্যেকটা কথা। এক নাম্বার, দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিবস। যেই দিন আপনাকে আমাকে মালিকের সামনে ওঠা লাগবে। আমার মালিক এজলাসে বসে যাবেন, মানুষ মাজলিসে হাজির হয়ে যাবে। সেদিন আমার মালিক বিচার করবেন। আর ওই বিচার করার সময় কারোর চোখের ইশারায় বিচার হবে না, কারোর ইশারা ইঙ্গিতে বিচার হবে না, ক্ষমতার দাপটে বিচার হবে না। সেদিন একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সেদিন প্রত্যেকটা মানুষের বিচার করবেন। আর বিচারটা কেমন ভাবে হবে? ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন দুনিয়ায় যা করবেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। বিন্দু মাত্র কম বেশি এদিকে ওদিকে হবে না। লা যুলমাল ইয়াউম, কারোর প্রতি কোনো জুলুম হবে না। আপনি যা করবেন এই দুনিয়াতে, আপনি যা করবেন তার প্রতিদান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ।
যাররা পরিমাণ ভালো কাম করলে আপনাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ ভালো কাম খারাপ কাম করলে সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। যাররার ব্যাখ্যা কি? মাথার থেকে যদি কোনো একটা মানুষ একটা চুল টান দিয়া তুলে, এই চুলের গোড়ায় একটা সাদা বোটা থাকে, এই বোটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় যাররা। এই যাররা পরিমাণ ভালো কাম করলে সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাম করলে সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। এক কথায় প্রতিদান দিবসটাকে দিন বলা হয়। এইটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি দিন বোঝানোর জন্য কথাগুলো তুলতেছি। 1 নাম্বার দিন হলো বিচার দিবস। এবার বলেন, বিচার দিবসে কি আপনাকে আমাকে ওঠা লাগবে কি লাগবে না? বিশ্বাস আছে? 1। 2 নাম্বার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা। এই মাহফিলে যারা আছেন, আচ্ছা আপনারা বলেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসদ যা কিছু আছে, এটি কি মানুষ করে না গরু ছাগল করে? ব্যবসা কি গরু ছাগল করে? চাকরি তো গরু ছাগল করে, সংসদেও তো গরু ছাগল থাকে। হ্যাঁ, এগুলো জীবনের ভিতরে না বাইরে? কথা কন না, এটা আমার সঙ্গে কথা বলেন। চাইলে ব্যবসা করে মানুষ, এটা জীবনের অংশ। চাকরি করে মানুষ, সংসার করে মানুষ, সংসদে যারা থাকে মানুষ। চাইলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। চাইলে জীবনে, মানব জীবনে যা যা করবেন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আপনার ইসলাম থাকা লাগবে। এই মাহফিলে যারা আছেন, আচ্ছা আপনারা বলেন যে হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি করে। আচ্ছা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে বলেন তো? 2 নম্বর প্রশ্ন কি হবে? কি প্রশ্ন হবে? সেই দিন আপনারা কি বলবেন? ইসলাম। আচ্ছা সেদিন যে ইসলাম বলবেন, এটা কি নানির হাতের মোয়া চাইলে আমার গালে তুলে দিলেন? আপনার ব্যক্তি জীবনে ইসলাম ছিল না, পারিবারিক জীবনে ইসলাম ছিল না, অর্থনৈতিক জীবনে ইসলাম ছিল না, রাজনৈতিক জীবনে ইসলাম ছিল না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম ছিল না, শিক্ষানীতিতে ইসলাম ছিল না, সংস্কৃতিতে ইসলাম ছিল না, কোনো জায়গায় ইসলাম নেই। আর কবরে যে আপনি বলবেন আর দিন ইসলাম, এতটা সোজা? মানুষ এতটা বোকা হয় কেমনি? আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানৈতিক জীবন, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, চাইলে আপনি বলতে পারবেন দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। এ কথা আপনি বলতে পারবেন। আপনার ব্যক্তি জীবনে ইসলাম নেই, আপনার রাষ্ট্রীয় জীবনে ইসলাম নেই, রাজনৈতিক জীবনে ইসলাম নেই। রাজনৈতিক জীবনে ইসলাম আসেনি? আসেনি বাবাজি, রাগ করেন না আমার কথায়। রাজনৈতিক জীবনে এই যে সামনে ইলেকশন, অনেক মানুষ আছে দেখবেন স্লোগান একটা দিবে, মাইরে নেতা কি আছে? কোন সে নেতা? মানে না? আচ্ছা এই যে স্লোগানটা আপনি দেন 500 টাকা 1000 টাকার বিনিময়, আসলে বলেন তো আমার আপনার নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, একমাত্র নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মুহাম্মাদের পরে যদি কাউকে নেতা মানতে হয়, মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইতাআতের ভিত্তিতে আপনাকে নেতা মানতে হবে। আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাতের মাপকাঠিতে আপনাকে নেতা মানতে হবে। হতে পারে সে এনসিপির, হতে পারে সে বিএনপির, হতে পারে সে চরমনার, হতে পারে সে জামাত ইসলামের, হতে পারে সে অন্য কোন দলের, তবে অবশ্যই মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের মাপকাঠিতে আপনাকে নেতা নির্বাচন করা লাগবে। যদি আপনার নেতার মধ্যে কোরআন না থাকে, আপনার নেতার মধ্যে যদি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাত না থাকে, সে কখনো ইমানদারের নেতা হতে পারে না। এক কথায় জবাব দিয়ে যায়, এক কথায় জবাব দিয়ে যায়। আপনার এইটা দাড়ি পাল্লা, এটা কি? এটা মাপ আর ওজনের মাপকাঠি, এটা একটা দাড়ি পাল্লা।
এক পাশে দিবেন কোরআন, এক পাশে দিবেন নবীর সুন্নাত, আর এক পাশে দিবেন আপনার নেতা। যদি খাপের খাপ যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি আকাশ আর পাতাল, নেতা যদি শরিয়াত না মানে, নেতার মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে, নবীর আদর্শ না থাকে, নীতি নৈতিকতা না থাকে, সততা সভ্যতা সংস্কৃতি না থাকে, তাইলে সে কখনো মুসলমানের নেতা হতে, কথা ক্লিয়ার? ব্যাস, চাইলে মনে রাখবেন, আপনাকে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে ইসলাম থাকা লাগবে। ব্যাস, আর বেশি ব্যাখ্যা দিলাম না। তিন নাম্বার দিন হরম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 3 নাম্বার দিন হচ্ছে একনিষ্ঠ ইবাদত, একনিষ্ঠ গোলামি, একনিষ্ঠ ইবাদত, একনিষ্ঠ গোলামি। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীতে এসেছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বিশুদ্ধভাবে মানুষের গোলামি করার মানুষ থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর আইন, শরিয়াতের বিধিবিধান সবকিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যতদিন মানুষ ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে যতদিন গোলামি করবে, ততদিন কিয়ামত হবে না। আর এই একনিষ্ঠ ইবাদতটাকেই দিন বলা হয়, দিন বলা হয়, দিন বলা হয়। এইবার আপনারা আসেন, একনিষ্ঠ ইবাদতটাকে যদি দিন বলা হয়, এইবার আপনারা বুকে হাত দেন। আমার দেশে চ্যাংড়া যুবক পোলাপানগুলো নামাজ পড়ে, পরীক্ষা আসলে এটা কি আল্লাহর জন্য? পরীক্ষাও শেষ, নামাজও শেষ, আবার ঠিক রেজাল্ট দেওয়ার আগে সন্ধ্যায় শুরু করে, রেজাল্টও শেষ। বাদ দিলাম, নতুন জামাইয়ের কথা কই। নতুন জামাই বিয়ে করছে, শ্বশুর বাড়ি গেছে, জুম্মার দিন কপালে পড়ে গেছে, এমনি নামাজ পড়ে না, কিন্তু জুম্মার দিন শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি আসছি, নামাজে না গেলে কি বলবে, নামাজে গেছে। চাইলে উদ্দেশ্য কি? শ্বশুর বাড়ি গেছে, তাইলে উদ্দেশ্য ঠিক নাই। আচ্ছা, কথার কথা, এই যে সামনে 2026 সালে ইলেকশন, এই সময় এসে দেখবেন এমনও কিছু নামাজি আছে, নেতা আছে, একই আসরের নামাজ 2 পাড়ায়, তাও আবার ওযু ছাড়া। কথা কেন? চাইলে নেতার উদ্দেশ্য কি? পূর্ব পাড়ারাও বুঝুক নেতা নামাজি, পশ্চিম চাইলে হ্যার উদ্দেশ্য ঠিক নাই। চাইলে একনিষ্ঠ ইবাদতটাকে কি বলা হয়? দিন। একনিষ্ঠ ইবাদতকেই দিন বলা হয়। চাইলে নেতার উদ্দেশ্য ঠিক নাই, পরীক্ষার্থীদের উদ্দেশ্য ঠিক নাই, জামায়ের উদ্দেশ্য ঠিক নাই, যাদের দাড়ি গোঁফ হইছে, আমরা যারা নামাজ পড়ি, বেয়াদবি মাফ করবেন, আমরা যারা নামাজ পড়ি অনেকেই 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 নামাজ পড়ি ঠিকই, কিন্তু বুঝে শুনে পড়ি না। হ্যাঁ, পড়িনি, নামাজের শিক্ষা নেই, রাগ করেন না আমার কথায়। এমনও লোক আছে 40 বছর নামাজ পড়ে, সুবহান রাব্বিয়াল আলার অর্থ জানে না। কথা কান না, কথা কান। 40 বছর নামাজ পড়েন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানেন না। কি নামাজ, কি নামাজ পড়লেন 40 বছর? নামাজ পড়লেন 40 বছর, নামাজ থেকে শিক্ষা নিলেন না। নামাজের শিক্ষা কি বলেন? নামাজের শিক্ষা কি? জুম্মার দিন যে মসজিদ ভর্তি মুসল্লি, কি শিক্ষা নিলেন? নামাজ শেখায়। কথার কথা বলছি, কথার কথা বলছি। মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম, আমি আপনাদের মসজিদের ইমাম, আমি নামাজ পড়াচ্ছি। হঠাৎ আমি নামাজ পড়াচ্ছি সূরা ফাতিহা দিয়ে, আপনারা আমার মুসল্লি, খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ হয়েছে নি? হয়েছে? হয় নাই? তা আপনারা যে লুকমা দিলেন না, ইমাম ভুল করলে মুসল্লির কাম কি? কথা কন না। ইমাম ভুল করলে মুসল্লির কাম লুকমা দেওয়া। চাইলে আমি যে ভুল করলাম, আপনারা যে লুকমা দিলেন না, এই জন্যই কিন্তু 16 বছর ওই খুনি হাসিনা এই দেশে অশান্তির পাইতারা চালিয়েছে। আপনারা যদি 16 বছরের সমস্ত অপকর্মের লুকমা দিতেন, এত শয়তানি করতে পারত না।
এই আপনাদের মতো মুসল্লিদের কারণেই শয়তানি বাড়ছে। ইমাম যেখানেই ভুল করবে সেখানেই লোকমা। বাদ দিলাম প্রথম দিন বাদ, এবার আসেন সেকেন্ড দিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি। লোকমা দিবেন কেমনে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন একটু বাড়ি তালি, অনেক মাসলা মাসাইল আসছে, এইগুলো ইখতিলাফ, বিভিন্ন মতামত আসছে। এখন আপনারা আল্লাহু আকবার বলে লুকমা দিলেন বা সুবহানাল্লাহ বলে লুকমা দিলেন, আমি শুধরায় নিলাম। তৃতীয় দিন সেম আবার নামাজ পড়ছি, 3 দিনের দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد لم يلد ولم يولد। আজকেও ভুল, আচ্ছা বাদ দিলাম। তাহলে একদিন ভুল, 2 দিন ভুল, 3 দিন ভুল। ইমাম যদি 3 দিনের দিন ভুল করে, 4 দিনের দিন কি ইমামের চাকরি থাকবে? সবাই বলেন বাদ দিলাম। তাহলে ইমাম যদি একই ভুল সূরা ফাতিহায় 3 দিন করে, এই ইমামের চাকরি থাকে না, এর চেঞ্জ করে আরেকটা নতুন ইমাম নিয়োগ দেন। এইবার বলেন, এখন যে নতুন ইমাম নিয়োগ দেবেন এটা কি ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। কিরকম ভালো? তার চেহারা দেখবেন, দাড়ি দেখবেন, টুপি দেখবেন, পাঞ্জাবি দেখবেন, লেবাস দেখবেন, পান খায় কিনা, এরপরে তার কেরাত ঠিক আছে কিনা, তার সব ঠিক আছে কিনা দেখে শুনে একটা ইমাম নিয়োগ দিলেন। কথা কি ঠিক? এইবার আসেন, চাইলে মসজিদের ইমাম ভুল করলে যদি এর চাকরি চলে যায়, আর পরে যদি ইমাম নিয়োগ দিতে গেলে দাড়ি, টুপি, জুব্বা, সততা, নীতি, আদর্শ, ডিগ্রি সব কিছু দেখে যদি নিয়োগ দেন, এবার বলেন ইমাম মানে নেতা। এই রাষ্ট্রের ইমামগুলো যখন ভুল করে এর চাকরি চলে গেল, পরবর্তী ইমাম যখন নিয়োগ দেবেন এটা কি আগের চাইতে ভালো দেবেন না খারাপ দেবেন? তাহলে 16 বছরের যে ইমামদারে তাড়ালেন, এইবার যে ইমাম নিয়োগ দেবেন এটা তো এর মতোই হবে না, এর চাইতে ভালো হবে? তাহলে কি এর দেখা লাগবে? কথা কন না কেন? তার সবকিছু দেখা লাগবে? আরো জোরে! এটা নামাজের শিক্ষা। মসজিদের ইমাম ভুল করলে যেমন ইমাম পরিবর্তন করে নতুন ইমাম নিয়োগ দেন, এই সমাজের ইমাম যদি ভুল করে তাদেরকেও পরিবর্তন করে একজন যোগ্য ইমাম নিয়োগ দিতে হবে। এটা নামাজের শিক্ষা। চল্লিশ বছর নামাজ পড়েছেন, অথচ এই নামাজের শিক্ষা আপনারা গ্রহণ করেন নাই। কিন্তু এইবার শিক্ষা গ্রহণ করা লাগবে। ইমাম নিয়োগ কি দেখে দিবেন? কথা বলেন না কেন? ইমাম কি নির্বাচন দেখে করবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ব্যাস, এইবার আসেন 4 নাম্বার দিন। 4 নাম্বার দিন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। 4 নম্বর দিনের অর্থ হলো আনুগত্য করা। ও দুনিয়ার মানুষ, এই আনুগত্য আপনাকে করতে হবে। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই মাহফিলে যারা আছেন, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, উলিল আমরের আনুগত্য করতে হবে। সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজের নিষেধ যারা করে, যোগ্য মানুষ যারা, তাদের আনুগত্য আপনাকে আমাকে করা লাগবে। বেশি ব্যাখ্যা নয়। 5 নম্বর দিন হলো রাষ্ট্রীয় আইন। 5 নম্বর দিনের অর্থ কি? সবাই বলেন, রাষ্ট্রীয় আইন। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের মসজিদে এতদিন নামাজ হলো, ওয়াজ হলো, মাহফিল হলো, কিন্তু দিনটা যে রাষ্ট্রীয় আইন এটা তো কেউ কয় নাই। খেয়াল করতেছেন আপনারা? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? চাইলে 5 নম্বর দিনের অর্থ কি? রাষ্ট্রীয় আইন। জোরে বলেন কি? রাষ্ট্রীয়
আইন, এটা হচ্ছে দিন। এবার আসেন, আপনারা বলবেন হুজুর রাষ্ট্রীয় আইন দিন, এটার যুক্তি দেন, প্রমাণ দেন, দলিল দেন। আসেন, মুসা আলাইহিস সালাম গোটা মিশরে দাওয়াত দিল, থোকায় থোকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মানুষজন জোগাড় করে দাওয়াত দিল। আল্লাহ তাআলা মুসারে কয়, মুসা শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দিনের দাওয়াত দাও। খেয়াল করেন, কে বলতেছে? আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম রে, মুসা শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে হবে না, একটু শক্ত জায়গায়ও দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে খুব ক্লোজ ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে, আল্লাহ শক্ত জায়গার মানে কি? তখন আল্লাহ কয়, মুসা শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ, ফিরাউনের রাজ দরবারেও একটু দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাম এক সেকেন্ড দেরি করলেন না, ডাইরেক্ট চলে গেলেন ফিরাউনের সংসদে। ফিরাউন বসা, রাজ দরবারের এমপি মন্ত্রী, উজির পুজির নেতৃবৃন্দ সবাই বসা। ফিরাউনের সামনে যে মুসা আলাইহিস সালাম বলছে, এ ফিরাউন, সব মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, কালেমাটা মেনে নাও। এই দাওয়াত যখন দিলেন, ফিরাউন ছিল চেয়ারে বসা, চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। ফিরাউন ডাক দিয়ে বলেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। আল্লাহু আকবার। সাথে সাথে ফিরআউন দাঁড়ায় বলে, আমারে ছেড়ে দাও, মুসারে মারবো, মেরেই ফেলবো। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক ওর রবকে। উপস্থিত নেতৃবৃন্দ, উজির পুজির নেতারা জিজ্ঞাসা করলো, মুসারে মারবা কেন? ফিরআউন কয়, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত জীবন বিধান, আমার রচিত আইন পরিবর্তন করে মুসা আল্লাহর আইন কায়েম করতে পারে। আইন ইউবাদদিলা দীনাকুম, আল্লাহ পাক বলতেছে, ফিরাউন বলতেছে, আমার দিন, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মুসারে মেরে দেব। চাইলে বোঝা গেল, গোটা মিশরে যখন দাওয়াত দিল, মুসারে মারে নাই। যখনই সংসদে গেছে এনে মাইরে। তখন কি বাংলাদেশের দিকে তাকান, এত পীর, এত দরবেশ, এত শায়েখ, এত মুরব্বী, গত 16 বছরে কেউ মাইর খায়নি। যারাই সংসদে গেছিল, ওখানে যাওয়ার চেষ্টা করছে, মাইর খাইছে কারা? কথাখানা। কারণ ফিরআউন যেমন চিন্তা করেছিল, এই মুসা যদি এখানে থাকে তাহলে আমার রচিত জীবন বিধান, আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করবে। কাজে এই হুজুরগুলো যদি সংসদে আসে, এরাও আমাদের রচিত, মানব রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এই জন্যই হুজুরগুলোরে ঝুলাইছে ফাঁসির কাস্টে। কথা বলেন ঠিক না? তাকায় দেখেন, এত পীর, এত দরবেশ, এত শায়েখ, কেউ মার খায়নি। খাইছি কারা? যারাই ওই জায়গায় গেছে, কারণ ওদের ভয় ছিল এগুলো যদি এই জায়গায় আসে, এরা আমাদের রচিত আইন পরিবর্তন করে কার আইন কায়েম করবে? কার আইন? তাহলে মনে রাখবেন, রাষ্ট্রীয় আইনকে দিন বলা হয়। এইবার আসেন, আমাদের দেশে ওয়াজ কিন্তু কম হয় না। এই যে মফিজ আজারি ভাই ওয়াজ করছে, সাদিক ভাই ওয়াজ করছে, মিজান ভাই ওয়াজ করছে, তারেক ভাই ওয়াজ করছে, আলামিন ভাই ওয়াজ করছে, আমি ওয়াজ করছি। আমার ওয়াজের বয়সী 20 বছর। এই যে ওয়াজ করছি, এত ওয়াজ করছি, সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, সাদাবাজ বন্ধ হয়েছে, দখলবাজি বন্ধ হয়েছে, পরিবর্তন হয়নি। চাইলে শুনে নেন, ওয়াজ করে, তাবলীগ করে, পীর মুরিদি করে, তাফসীর করে, সিরাত মাহফিল করে, কিয়ামত পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে আল্লাহর এই দিন, রাষ্ট্রীয় আইন কায়েমের জন্য সর্বাত্মক জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শোনেন, চাইলে এখান থেকে বোঝা গেল আমরা দিন বুঝলাম, আর 5ম নাম্বার দিন হলো আইন। আর রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, হয় না, হয় না। আমার নবী
13 বছরে 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 88টা সূরা দিয়ে রাসূল মক্কায় 13 বছরে চেষ্টা করেছে সুদ বন্ধ করার, ঘুষ বন্ধ করার, জেনা বন্ধ করার, আধিপত্য বিস্তার বন্ধ করার, দখলবাজি বন্ধ করার, শিরিক বন্ধ করার, কুফরি বন্ধ করার। রাসূল পারে নাই। 88টা সূরা দিয়ে চেষ্টা করছে, পারে নাই। কিন্তু যখনই মদিনায় যে উহুদ, বদর, খন্দক লড়াই করে মানুষকে জোগাড় করে যখন এই চেয়ার দখল করে সৎ ব্যক্তি বসলো চেয়ারে, সাথে বসলো আল্লাহর আইন, আল্লাহর দিন। এই আল্লাহর দিন আর সৎ ব্যক্তির শাসন, আল্লাহর আইন, সাথে সাথে সমাজ পরিবর্তন হয়ে গেল। তাহলে বোঝা গেল সবচাইতে বড় দিন হলো রাষ্ট্রীয় আইন, আর এই রাষ্ট্রীয় আইন ছাড়া সমাজ পরিবর্তন হবে। আর এই আইন কায়েম করার জন্যই জিহাদ। তাইলে দিন কায়েমের, দিন প্রতিষ্ঠায় জিহাদের গুরুত্ব। তাইলে দিন বুঝালাম। এইবার আসেন, তাইলে দিন ক্লিয়ার তো? আপনারা দিন ক্লিয়ার তো আপাতত? তাইলে দিন আপাতত বুঝছেন না? আর বেশি ব্যাখ্যা দিলাম না। তাইলে 1 নম্বর হচ্ছে দিন হচ্ছে বিচার দিবস, 2 নম্বর দিন হচ্ছে আনুগত্য, 3 নম্বর দিন হচ্ছে জীবন ব্যবস্থা, 4 নম্বর দিন হচ্ছে একনিষ্ঠ ইবাদত, 5 নম্বর দিন হচ্ছে রাষ্ট্রীয় আইন। এখন আসেন, রাষ্ট্রীয় আইন এই কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য এইবার আপনাকে আমাকে জিহাদ করা লাগবে। চেষ্টা প্রচেষ্টা। এইবার আপনারা বলেন, এই মাহফিলে যারা আছেন কাফের আছেন কারা কারা? হাত তোলেন। আরে হাসছেন কিল্লাই? কাফের নাই? কেউ নাই? হ্যাঁ, কেউ কাফের নাই? কথা ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে। এইবার বলেন ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। হাত তুলছেন? আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কোন রাস্তায়? কতক্ষণ না কার রাস্তায়? আপনারা কিন্তু কইছেন কেউ কাফের নাই। কি নাই? আপনাদের মধ্যে কি নাই? কাফের নাই। তাহলে সবাই কি ইমানদার? তাহলে সবাই যদি ইমানদার হন, আল্লাহ ইমানদারদেরকে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর এই আইন কায়েমের জন্য লড়াই করবে। আর যদি ইমানদার না হন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শুনেন, যারা ইমানদার না কাফের তারা লড়াই করবে মানুষের তৈরি করা মতাদর্শ কায়েমের, শয়তানের মতাদর্শ কায়েমের, তাগুতি মতাদর্শ কায়েমের চেষ্টা করবে। আমি আবারও বলছি, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে কোরআন প্রতিষ্ঠার। এবার আসেন, এই জিহাদটা কখনো ছিল তীর ধনুক? আপনাদের মনোযোগ আছে? আমার দিকে আছে? এদিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে? চাইলে জিহাদটা কখনো ছিল তীর ধনুক, কখনো ছিল তলোয়ার, কখনো ছিল আপনার ঢাল তলোয়ারি, কখনো ছিল, যেমন আমি আপনাদেরকে বুঝাই, এই জিহাদের গুরুত্বটা একটু বুঝাই। আমাদের দেশের মানুষ নামাজের ওয়াজ শুনলে রাগ করে না, জিকিরের ওয়াজ শুনলে রাগ করে না, হজের ওয়াজ শুনলে রাগ করে না, পদ্মার ওয়াজ শুনলে রাগ করে না, কবরের ওয়াজ শুনলে রাগ করে না, কিয়ামতের ওয়াজ শুনলে রাগ করে না। কিন্তু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এই জিহাদের ওয়াজ শুনলে অনেকেই রাগ করে। করে কি করে না? কিন্তু জিহাদের গুরুত্ব এতটাই বেশি, আপনাদেরকে একটু বুঝাই। আমার আপনার নবী বদরের যুদ্ধ যখন করলো, আপনাদের কি খেয়াল আছে? আপনাদের মনোযোগ নেই আমার দিকে, খেয়াল করেন। রাসূল বদরের যুদ্ধ করলেন কোন মাসে? সবার নজর এইদিকে না? এই ভাই এদিকে লাগান, এদিকে লাগান। এটা বিয়ে-শাদীর ভিডিও না যে আপনি কে কিটা কয়টা ডিম খাচ্ছে, রোস্ট খাচ্ছে, আপনি সেটা ভিডিও করবেন। একদিকে লাগায় রাখেন, ওইদিকে রাখলে ওইদিকে, এদিকে রাখলে এদিকে। আপনাদের জন্যই ওদের মনোযোগ ঠিক নাই। হ্যাঁ, একদিকে রাখেন, শোনা ভাই, রাগ করেন না, কারণ এই পাবলিকের মনোযোগ নষ্ট হচ্ছে। খেয়াল করেন, চাইলে বদরের যুদ্ধ হলো কোন মাসে? জিহাদের গুরুত্ব কতটা বেশি খেয়াল করেন।
বদরের যুদ্ধ হলো রমজান মাসে, সব সাহাবাজ মাইন রোজা, রাসূল রোজা, 313 জন মুসলিম সাহাবী, আর কাফেরদের মধ্যে 1000। কয় হাজার? কাফেররা কয় হাজার? মুসলমান। এই যুদ্ধ হলো বদরের যুদ্ধ, হক আর বাতিলের প্রথম যুদ্ধ। যুদ্ধ করতে করতে হঠাৎ রাসূল সাহাবাজ মাইন দেখে বললেন, সাহাবারা রোজা ভাঙো। কি ভাঙো? রোজা। বুঝেন কিন্তু রমজান মাস ফরজ রোজা। রাসূল সব সাহাবাদেরকে বললেন, রোজা ভাঙো, শক্তি সঞ্চয় করো, মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি সঞ্চয় করো। সাহাবাদেরকে অর্ডার দিলেন রোজা ভাঙতে। রাসূলের সাহাবারা রোজা ভাঙলেন। ওদের ঈমান চলে গেছিল তো নাকি? গেছিল? আচ্ছা, যাই না। বদরের যুদ্ধে যুদ্ধ করতে করতে ফরজ নামাজ কি কাজা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। খেয়াল করেন, বদরের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ফরজ নামাজ কাজা হয়েছিল। আগে জিহাদ, ময়দান ছেড়ে পালায় নাই। খেয়াল করেন, ফরজ রোজা ভাঙলো, নামাজ ছাড়লো, যুদ্ধ হলো, বিজয় হয়ে গেল। চাইলে এখান থেকে আমরা বুঝলাম গুরুত্বটা। আমার দিকে তাকান, পায়ের নিচ থেকে কারো 2 ফিট কেটে বাদ দিলে মানুষ মরে না। আমি আবারও বলছি, পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দিলে মানুষ মরে না, কিন্তু মাথার উপর থেকে 1 ইঞ্চি কেটে বাদ দিলে মানুষ আর বাঁচে না। কথা না? পায়ের নিচ থেকে 2 ফিট কেটে বাদ দিলে মানুষ মরে না, কিন্তু উপর থেকে 1 ইঞ্চি কেটে বাদ দিলে মানুষ বাঁচে না। তাইলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে জিহাদের ময়দানে ফরজ রোজা ছেড়ে দিয়েছে সাহাবাদের, রাসূলের ঈমান চলে যায় নাই। ফরজ নামাজ কাজা হইছে, রাসূলের সাহাবার ঈমান চলে যায় নাই, কিন্তু তারা কিন্তু জিহাদ ছাড়ে নাই। কথা কন না কেন? চাইলে এখান থেকে আমরা বুঝলাম ফরজ রোজা ছেড়েছে প্রয়োজনের তাগিদে, স্থান কাল পাত্রে। জিহাদের ময়দানে ফরজ রোজা ছেড়েছে, ঈমান চলে যায়নি। জিহাদের ময়দানে ফরজ নামাজ কাজা হইছে, ঈমান চলে যায়নি, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যে জিহাদের ময়দানে নেমেছিল, জিহাদ ছাড়া নাই। চাইলে এখান থেকে বোঝা গেল স্থান কাল পাত্র অনুযায়ী নামাজ যদি কাজা হয়, ঈমান চলে যাবে না। যদি বাই চান্স আপনার রোজা ভেঙে যায়, ঈমান চলে যাবে না। কিন্তু কেউ যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা, জিহাদ যদি ছেড়ে দেয়, আল্লাহর কসম ওই ব্যক্তির ঈমান থাকবে না। তাহলে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, কিন্তু কি ছাড়ে নাই? কথা কয় না? তাহলে গুরুত্ব আছে না নাই? কথা কন না, গুরুত্ব আছে না নাই? আজ আপনাদেরকে বলি, সব সময়কার যুদ্ধ ঢাল তলোয়ারির না, সব সময়কার জিহাদ তীর ধনুকের না। কিছু কিছু জিহাদ কলমের, কিছু কিছু জিহাদ লেখনী, কিছু কিছু জিহাদ বক্তৃতার, কিছু কিছু জিহাদ সম্পদ সম্পত্তি, কিছু কিছু জিহাদ রাজপথে সশস্ত্র সংগ্রাম। মনে রাখবেন, এই বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমানে এসেছে, এখন মুসলমানদের জিহাদ হলো হক আর বাতিলের। কথা কন না কেন? হক আর বাতিলের জিহাদ। আর এই জিহাদটা যে আগামীতে হবে, এটা হচ্ছে ব্যালট পেপারের জিহাদ। জোরে বলেন, কিসের জিহাদ? ব্যালট পেপারের জিহাদ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজের জন্য ভালো মানুষকে সমর্থন করেন, সুপারিশ করেন, সিলেক্ট করেন, নির্ধারণ করেন, একজন ভালো মানুষকে সুপারিশ করেন, ওই মানুষটা যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় আসবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। পক্ষান্তরে যদি খারাপ কাজের জন্য সুপারিশ করেন, খারাপ মানুষকে সিলেক্ট করেন, খারাপ মানুষকে সুপারিশ করেন, ওই মানুষটা যত খারাপ কাজ করবে এর একটা অংশ আমলনামায় যাওয়া। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? দাচ চাইলে এই বৎসরের জিহাদ কিন্তু মনে রাখতে হবে। দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আজকে এই বাংলার জমিনে
এই মাহফিলে যারা আছেন একটু স্পষ্ট করে মুসলমানেরা ভালো করে শুনে নেন, বুঝে নেন দুনিয়ার মানুষ। এই মাহফিলে যত মুমিন মুসলমান আপনারা আছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, রাষ্ট্রীয় আইন কায়েমের জন্য আমার নবী এই দিন কায়েমের জন্য উহুদে জিহাদ করলো, বদরে জিহাদ করলো, খন্দকে জিহাদ করলো। আহারে, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজের মধ্যে অশান্তি থাকবে না। দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজের মধ্যে দুঃখ যাতনা থাকবে না। দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজের মধ্যে চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না। দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, জিহাদ যদি করে দিন যদি প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি কায়েম করতে পারি, এই সমাজের মধ্যে কোনো অশান্তি, ধর্ষণ, খুন, রাহাজানি, দখলবাজি, সাদাবাজি আর থাকবে না। থাকবে 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 সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, সমাজের মানুষ তার ন্যায্য অধিকার পেরে পাবে। এই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। এই জন্য আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে পারেন, এই দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা যদি করতে পারেন, সর্বাত্মক আপনাকে আমাকে চেষ্টা করা লাগবে। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে। আপনি রাস্তায় আছেন, ওই জায়গাটাও দুটো আয়াত পড়ে, হাদিস পড়ে, কোরআন করে সৎ মানুষের শাসন, আল্লাহর আইনের ব্যাপারে। কারণ আমি আবারও বলছি, আল্লাহর আইনটাই হচ্ছে দিন, আল্লাহর আইন হচ্ছে দিন। কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, দিন কায়েম হয়ে যাবে। এই মানুষগুলো একটু ভালো করে শুনে নেন। চাইলে আল্লাহর কোরআন কায়েম করার জন্য আপনি যদি মুসলমান হন, ইমানদার হন, আপনি নামাজ পড়তে গেছেন, মসজিদে দুটো আয়াত পড়ে মানুষদেরকে বোঝান, দিন কায়েমের সুফল সম্পর্কে বোঝান। ব্যবসা করছেন, দুটো আয়াত পড়ে ব্যবসায়ীদেরকে, আপনার ক্লায়েন্টদেরকে, কাস্টমারদেরকে আপনি বোঝান। আপনি চাকরি করছেন, অফিসের মধ্যে দুটো আয়াত পড়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে মানুষদেরকে বোঝান। কারণ আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, আমি আবারও বলছি, কখনো কখনো তীর ধনুক দিয়ে জিহাদ করা লাগে না, কখনো কখনো তোর ঘোড়া লাগে না, AK-47 লাগে না। কথার দ্বারা জিহাদ হয়, বক্তৃতার মাধ্যমে জিহাদ হয়, সম্পত্তির মাধ্যমে জিহাদ হয়। কাজে আপনি যদি মানুষকে দাওয়াতি কাজ করতে পারেন, মানুষকে বোঝাতে পারেন দ্বীনের বিজয় সম্পর্কে, দিন কায়েমের গুরুত্ব সম্পর্কে যদি বুঝাইতে পারেন, এই দুনিয়ার মানুষদেরকে আপনি যদি বুঝাইতে পারেন, আপনার ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব জায়গায় আপনি ভ্যান চালান, আপনি রিক্সা চালান, আপনি যদি দুটো আয়াত পড়ে আপনার ভ্যানের যাত্রীদেরকে দিন কায়েমের সুফল সম্পর্কে যদি বুঝান, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না। এই জিনিসটা যদি আপনি মানুষকে বোঝাতে পারেন, শুনে নেন, এই মাহফিলে যারা আছেন, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, যে কথা আমি বোঝাচ্ছিলাম, দিন কায়েমের গুরুত্ব, জিহাদের গুরুত্ব, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, দিন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, মানুষের মধ্যে কেমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা হবে, সুবিচার প্রতিষ্ঠা হবে, এটার একটা বাস্তব নজির এই বদরের যুদ্ধ। এটা বুখারীর হাদিস, কিতাবুল মাগাজি অধ্যায়। যুদ্ধ যখন হয়ে গেল, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। আবারও খেয়াল করেন, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। যুদ্ধ হয়ে গেল, কাফেরদের মারা গেল 70 জন, আর মুসলমানদের শহীদ হলো 14 জন। 14 জন মুসলিম শহীদ হলো, কাফেরদের মারা গেল 70 জন। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। মনে রাখবেন ভালো করে, 70 জন কাফের যখন বন্দী হলো, বাদ বাকি পালিয়ে গেল। রাসূল ক্লান্ত, সাহাবা আজমাইনরা ক্লান্ত, সব সাহাবারা বিশ্রামে চলে গেলেন। সুনির্দিষ্ট কয়েকজন সাহাবী 70 জনের পাহারায় রয়ে গেলেন। নবীজি বিশ্রামে চলে যাবেন। নবীজি তার সাহাবাদেরকে অর্ডার দিলেন, ও আমার সাহাবারা, যেই 70 জনকে তোমরা আজকে অ্যারেস্ট করেছো, গ্রেপ্তার করেছো, এই 70 জন যেন পালাইতে না পারে। 70 জনকে সুন্দর করে রশি দিয়া টাইট করে বেঁধে ফেলাও। 70 জনকে রশি দিয়ে বেঁধে ফেলাও, একজনও যেন পালাইতে না পারে।
রাসূলের অর্ডারে ৭০ জন কাফেরকে সুন্দর করে টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। যুদ্ধ শেষ হয়ে গেল, সব সাহাবা মাইন্ডা ঘুমিয়ে গেল, বিশ্রামে চলে গেল। নবীজি হালকা হালকা ঘুম ঘুম ঝিমঝিম ভাব। হঠাৎ করে ৭০ জন বন্দীদের ভেতর থেকে একজনের কান্নার আওয়াজ আমার নবীর কানের মধ্যে চলে এলো। ডুগরে ডুগরে কান্না, ডুগরে ডুগরে কান্নার আওয়াজ আমার রাসূলের কানের মধ্যে চলে এলো। নবীজি হুযাইফাকে ডেকে বলে, আমার সাহাবী, আমার কানে কান্নার আওয়াজ আসছে, এই কান্নার আওয়াজটা কার? কে কাঁদতেছে? কোন কারণে কাঁদতেছে? আমাকে একটু তুমি জানাও। আমার ভাইরা, বাবাজিরা, আমার সাহাবীরা জি বলে, ইয়া রাসূলুল্লাহ, কারার ভেতর থেকে ঢুকে তদন্ত রিপোর্ট নিয়ে এলাম। যেই লোকটা কান্নার আওয়াজ আপনার কানে আসে, এই লোকটা আর কেউ নয়, আপনার ছোট চাচা আব্বাস। কে? আপনার ছোট চাচা আব্বাস। এই কথা শুনে রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। নবীজি প্রশ্ন করলেন, আমার চাচা কান্দে কেন? কোন কারণে তার কান্নার আওয়াজ আমার কানে আসে? সাহাবাজ মাইন্ডে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পরবর্তী সময় আমাদেরকে অর্ডার দিয়েছিলেন ৭০ জনকে রশি দিয়া টাইট করে বাঁধার জন্য, একজনও যেন পালাইতে না পারে। আপনার অনুমতি সাপেক্ষে আমরা ৭০ জনকে রশি দিয়া টাইট করে বাঁধছি। হুজুর, আপনার চাচা আব্বাস যুদ্ধ করতে করতে তার পরনের জামা পর্যন্ত তার গায়ে ছিল না, যার কারণে রশি দিয়া যখন টাইট করে বাঁধছি, এই রশিটা আব্বাসের শরীরের উপর দিয়া যখন গেছে, আব্বাসের চামড়া ভেদ করে রশিটা গোশতের মধ্যে ঢুকে গেছে, যার জ্বালা যন্ত্রণায় আব্বাস কান্দে, নড়েও না, সরেও না, কান্দে। এ কথা শোনার সাথে সাথে রাসূলের চেহারা অন্ধকার হয়ে গেল। মনে রাখবেন, যতগুলো নবী সাহাবাদের মধ্যে আব্বাস নামে সাহাবা ছিল, তার মধ্যে প্রসিদ্ধ দুইজন ছিল। একজন ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন ছিল আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, অর্থাৎ নবীজির ছোট চাচা আব্বাস। বদরের যুদ্ধে যে ১০০০ কাফের যুদ্ধে আইছিল, আব্বাসও ১০০০-এর ভিতরে একজন, এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই। শুনে নেন দুনিয়ার মানুষ, যে ৭০ জন বন্দী হয়েছিল, আব্বাসও ৭০ জনের ভেতরে এখনো বেদিন অবস্থায় বন্ধ, এখনো ইসলাম কবুল করে নাই। যদিও ইসলাম কবুল করে নাই, তারপরেও তো আমার চাচার যন্ত্রণার কথা শুনে রাসূলুল্লাহর চেহারা অন্ধকার হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। নবীজির চেহারা যখন অন্ধকার, এই দৃশ্য দেখে সাহাবাজ মাইন্ডা বাইরে চলে গেলেন। বাইরে যে কিছুক্ষণ পরে আবার ভিতরে আসলেন। ভিতরে যখন আসলেন, রাসূল লক্ষ্য করলেন সেই কান্নার আওয়াজটা আর কানে নাই। কোনো কান্নার আওয়াজ আর নবীর কানে আসছে না। নবীজি ডাক জীবনে, আমার সাহাবারা, একটু আগে আমার কানে কান্নার আওয়াজ আসছিল, এই মুহূর্তে আমার কানে আর কোনো কান্নার আওয়াজ আসছে না। এই মুহূর্তে আমার কানের মধ্যে কোনো শব্দ, আমার চাচার কান্নার গলাটা পাচ্ছি না। ও আমার সাহাবারা, আমার চাচা কি বেশি অসুস্থ হয়ে গেল নাকি মারা গেল? আমার চাচার কান্নার আওয়াজ তো এই মুহূর্তে আমার কানে আর আসছে না। শুনে নেন দুনিয়ার মানুষ, সাহাবারা ডাক দিয়ে বলে, আরে রাসূলুল্লাহ, আপনি যখন প্রশ্ন করেছিলেন কে কাঁদতেছে, কোন কারণে, আমি আপনাদেরকে বলেছিলাম আপনার ছোট চাচা আব্বাস কান্দে। রশিটা টাইট হয়ে যাওয়ার কারণে, এত বেশি টাইট হয়েছে, চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে গেছে, যার জ্বালা যন্ত্রণায় আব্বাস কান্দে। এ কথা শুনে আপনার চেহারা অন্ধকার, এ কথা শুনে আপনার চেহারা মলিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব কিছু আমরা সহ্য করতে পারি, কিন্তু অন্ধকার চেহারা আমরা সহ্য করতে পারি না। মলিন অন্ধকার চেহারা দেখে আমরা কোনো পরামর্শ না করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ওই ৭০ জনের ভেতর থেকে আপনার চাচার দড়িটা একটু লুজ, একটু ঢিলে ঢালা করে দিয়েছিলাম, যার কারণে আব্বাস নড়াচড়ার চান্স পাইছে, আব্বাস ঘুমায় গেছে। এই জন্য আব্বাসের কান্নার আওয়াজটা আপনার কানে আর আসছে না। ও দুনিয়ার মানুষ, নবীজি বসা ছিলেন, নবীজি বসার থেকে তিড়িং করে দাঁড়ায় গেলেন। নবীজি দাঁড়িয়ে যে বলছেন, ও আমার সাহাবারা, কাজটা কিন্তু তোমরা ঠিক করো নাই, কারণ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওয়া ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন বিচার ফাইসালা করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ দিয়েছেন আদল প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য।
আব্বাস আমার চাচা বলে 70 জনের ভিতর থেকে তার দড়ি লুজ করে দিলা, 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করলা না, আমি নবী কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাব। হবে না, হবে না, হবে না। তাড়াতাড়ি যাও, আমার চাচার দড়ি যেই কায়দায় যতটুকু ঢিলে ঢালা লুজ করেছ, বাদ বাকি 69 জনের দড়িও একই কায়দায় লুজ করে দাও। আল্লাহু আকবার। এই ছিল নবীর বিচার, এই ছিল সুবিচার। তার চাচা বলে তার বাড়িতে এনে বিরিয়ানি খাওয়ায় নাই, আমার চাচা বলে তার দড়ি লুজ করবা, বাদ বাকি 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করবা না, হবে না। সবার দড়ি সমান কায়দায় লুজ করে দাও। বাইরে আল্লাহ দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই সমাজে আর কোনো অন্যায় অবিচার থাকবে না। তাহলে অবশ্যই আল্লাহর আইন প্রতিষ্ঠায় আমাদেরকে জিহাদ করা লাগবে না লাগবে না? সবাই বলছি, আবারও বলছি, এটা লেখনির মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, অর্থের মাধ্যমে, যেভাবে পারেন আমাদের চেষ্টা হবে। কারণ মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকে মনে রাখবেন, আমরা এই মাহফিলে যারা আছি, আমরা কি সবাই রাসূলের উম্মাত? সবাই বলেন, সন্দেহ আছে? আমরা সবাই রাসূলের উম্মাত। চাইলে আমার রাসূল সৎ ব্যক্তি, এই চেয়ারে বসলেন, সাথে কোরআনী শাসন কায়েম করলেন, কোরআনী আইন কায়েম করলেন, আল্লাহ দিন কায়েম করলেন। সৎ ব্যক্তি শাসন, আল্লাহর আইন, দুটোটার মিশ্রণে সোনার মদিনায় রূপান্তরিত হলো। চাইলে তাই যদি হয়, এই মাহফিলে আমরা যারা আসি, যারা রাসূলের উম্মাত, আজকের সিরাত মাহফিল থেকে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারে, তার দিন প্রতিষ্ঠা করতে পারে, চাইলে আমরা রাসূলের উম্মত হিসেবে আগামী 5 বছর এই বাংলাদেশে কোরআন কায়েম করব, কোরআনের রাষ্ট্র চালাবো, কোরআনী শাসন প্রতিষ্ঠা করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। ভাইজান একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়াল্লাযীনা হাজারু, আর যারা হিজরত করেছে। এ ভাই, হিজরত কি বুঝেন তো আপনারা? হ্যাঁ, হিজরত মানে কি? স্থানান্তর হওয়া। এখন স্থানান্তর হওয়া, আপনি ওয়াকানেন্স করেছেন বলেই চাকরির থেকে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিল, এটা তো হিজরত? হ্যাঁ না? আমার কথা কি রাগ করছেন আপনারা? আমার কথা রাগ করেন না। আমি মাঝে মাঝে আমার মাহফিলের বক্তব্যের মধ্যে আমি বলে থাকি, আমি স্পষ্ট করে প্রত্যেকটা মাহফিলে, হ্যাঁ, মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, আমার আসলে আমার একটা সময় ছিল, এজন্য আমাদের সাদিক ভাই এখনই চলে আসবেন, উনি ওয়াশরুমে উজু করছেন, উজু করে চলে আসবেন। আমাদের ছেলেরা সঙ্গীত বলবেন। আমি শুধু আপনাদেরকে বুঝাচ্ছিলাম, যারা ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় হিজরত করেছে এবং জিহাদ করেছে, ওয়াল্লাযীনা হাজারু। আবারও বলছি, হিজরত মানে শুধু স্থানান্তর না। স্থানান্তর ঠিক আছে, কিন্তু কিসের জন্য? ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু,
আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে জুলুমের শিকার হয়ে যদি বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এলাকা ছাড়া, স্থান ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া হওয়া লাগে, স্থান ছাড়া লাগে, এটাকেই বলা হয় কোরআনের ভাষায় হিজরত। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, জুলুমের শিকার হয়ে আল্লাহর জন্য যদি ঘর ছাড়া, বাড়ি ছাড়া লাগে। এবার আপনারা বলেন, নামাজের জন্য কারোর ঘর ছাড়া লেগেছে? রোজা করার জন্য কারোর বাড়ি ছাড়া লাগছে? হজ করার জন্য কাউকে কি জুলুমের শিকার হয়ে বাড়ি ছাড়া লাগছে? না। কিন্তু যারাই বলেছে জমিন যার, আইন চলবে তার, তারাই কিন্তু 16টা বছর বাড়ি থাকতে পারে নাই। কথা কন না কেন? চাইলে আমরা বুঝলাম আল্লাহর জন্য জুলুমের শিকার হয়ে যারা বাড়ি ছেড়েছে এবং ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীন কায়েমের জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এদের উপরে কি বর্ষণ হবে? আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে কোন, কি বর্ষণ হবে? আল্লাহর রহমত বর্ষণ হবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা কি বর্ষণ হবে? আল্লাহর রহমত। আমি আমার সংক্ষিপ্ত সময়ে যা কিছু বললাম, প্রত্যেকটা আলোচনা আল্লাহ তাআলা আমার আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।